4 বছর অন্তর এইরকম একটা সময় আসে যে সময় সমগ্র ভারতীয় ফুটবল লাভার, যারা ভারতীয় ফুটবল সমর্থক আছে, তারা সবাই ভারতকে ছেড়ে পার্টিকুলার নির্দিষ্ট একটা প্লেয়ারের প্রতি ভালোবাসা দেখিয়ে আলাদা আলাদা দেশকে সাপোর্ট করে। কেননা এই সময় চলে ফিফা বিশ্বকাপ, ফুটবলের বিশ্বযুদ্ধ। আর এই বিশ্বযুদ্ধে বা এই ফিফা বিশ্বকাপে ভারত কখনো অংশগ্রহণ করতে পারে না, হয়তো ভবিষ্যতে অংশগ্রহণ করবে, সেই আশাটা যদিও অনেক কম। তো তখন সকল ভারতীয় সমর্থক ভারতকেই সাপোর্ট করবে, এটা আমার বিশ্বাস। আর এই যে একটু আগে বললাম নির্দিষ্ট একটা প্লেয়ারের প্রতি ভালোবাসার জন্য একটা নির্দিষ্ট নির্দিষ্ট দেশকে সাপোর্ট করে, আমি সেই একটা নির্দিষ্ট প্লেয়ারের প্রতি ভালোবাসা দেখিয়ে সাপোর্ট করছি এই বছর পর্তুগালকে। কারণ দেখো, মেসি গত বছর বিশ্বকাপ পেয়েছে, এটা আমি খুশি হয়েছি, এবং এই বছর চাই পর্তুগাল জিতুক। অ্যাটলিস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তিনিও একজন লেজেন্ড ফুটবল কিংবদন্তি, তার হাতেও একবার বিশ্বকাপটা উঠুক, এটা আমি চাইছি। তো সেদিক থেকে বিচার করলে এই বছর ফিফা বিশ্বকাপে পর্তুগালের স্কোয়াড কি আছে, মানে স্কোয়াডে কোন কোন প্লেয়ার আছে, আর আমার পছন্দের প্লেইং 11 একটা আমি আমার মতো করে সাজাতে চলেছি এই ভিডিওতে। তোমরা যারা পর্তুগাল লাভার আছো বা CR7 লাভার আছো, তারা একটু কমেন্টে জানিয়ে দিয়ে যেও যে আমরা ভাই আছি, পর্তুগালকে সাপোর্ট করি বা CR7কে ভালোবাসি, বা এই বছর চাইছি যে রোনাল্ডোর হাতে অ্যাটলিস্ট বিশ্বকাপটা দেখতে। একটু কমেন্টে জানিয়ে দিয়ে যাও, তাহলে বুঝতে পারবো যে আমার সঙ্গে তাদের মতামত মোটামুটি একই আছে। তো আরেকটা কথা ভিডিও শুরুতে বলি, দেখো এই সমস্ত যে নামগুলো আছে, এই একমাত্র রোনাল্ডো ছাড়া বাকি যে সমস্ত প্লেয়ার আছে এই দলে বা এই পর্তুগাল দেশে, তাদের নামের সঙ্গে আমি বা আমরা কেউই খুব একটা ভালোভাবে পরিচিত নই। তাই নামের উচ্চারণ হয়তো একটু আধটু ভুলভ্রান্তি হবে বা বিকৃত হতে পারে, সেইটা তোমরা একটু মানিয়ে নিও। তো চলো এবার আসল কথায় আসা যাক। প্রথমে স্কোয়াডটা দেখিনি কি আছে। গোলকিপার পজিশনে আছে ডিয়াগো কোস্টা, হোসে সা, রুই সিলভা এবং রিকার্ডো ভেলো। এরপর যদি ডিফেন্স লাইনে যাই, সেখানে আছে ডিয়াগো দালোত, ম্যাথুয়েস নুনেজ, নেলসন সেমেডো, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্ডিস, রুবেন ডিয়াজ, ইনাসিও, রেনাতো ভেইগা এবং টমাস আরাজো। এবার যদি মিডফিল্ড পজিশনে দেখি, সেখানে রয়েছে রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্দো সিলভা, জোয়াও ফিলিক্স, ফ্রান্সিসকো ট্রিনাকাও এবং ফ্রান্সিসকো কনসেকাও। এবার আসবো অ্যাটাকিং পজিশনে বা স্ট্রাইকার পজিশনে, সেখানে রয়েছে পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনজালো র্যামস, গনজালো গুইডেস এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তো উচ্চারণগুলো খুব কষ্ট করে তোমাদের সঙ্গে বা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখান থেকে যদি একটা প্লেইং 11 আমরা বানাই, বা আমি আমার পছন্দের মতো একটা প্লেইং 11 বানাই, সেখানে অবশ্যই 4-2-3-1 এইরকমই একটা ফরমেশন বানাবো। এবং সেই ফরমেশনের দিক থেকে দেখতে গেলে গোলকিপার পজিশনে আমি সবার প্রথমে রাখতে চাইবো, বা আমার জন্য ফার্স্ট চয়েস হতে চলেছে ডিয়াগো কোস্টা। তারপর লেফট ব্যাক পজিশনে রাখবো নুনো মেন্ডিসকে এবং রাইট ব্যাক পজিশনে রাফায়েল দালোত। তারপর দুজন সেন্ট্রাল ব্যাকের মধ্যে আমি প্রথম চয়েস হিসাবে রাখবো অবশ্যই একজন রুবেন ডিয়াসকে এবং আরেকজন গনজালো ইনাসিওকে। তবে গনজালো ইনাসিওর জায়গায় কিন্তু নেলসন সেমেডোকেও রাখা যেতে পারে। এবার দুজন সিডিএম পজিশনের জন্য অবশ্যই একজনকে রাখবো ভিতিনহাকে এবং তার পাশে আমি রাখতে চাইবো জোয়াও নেভেসকে। এরপর যে তিনজন মিডফিল্ড পজিশনে থাকবে, মানে ক্রিয়েটিভিটি দেখাবে, তার মধ্যে লেফট ব্যাকে অবশ্যই রাফায়েল লেয়াও এবং রাইট ব্যাকে আমি রাখতে চাইবো বার্নার্দো সিলভাকে, এবং নাম্বার 10 রোলের জন্য একমাত্র অপশান এই মুহূর্তে পর্তুগাল দলের জন্য ব্রুনো ফার্নান্ডেজ, এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে অবশ্যই রাখতে চাইবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এবার সাবস্টিটিউট হিসাবে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে, জোয়াও ফিলিক্স, র্যামস, এই সমস্ত প্লেয়ারগুলোকে কিন্তু ইউজ করা যেতে পারে। তবে এই সম্পূর্ণ পর্তুগাল দলের স্কোয়াডটা দেখে এবং অন্যান্য যে সমস্ত দল আছে, বিশেষ করে যারা এই ফিফা বিশ্বকাপ জেতার প্রবল দাবিদার, মানে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, এই সমস্ত দেশগুলোর মধ্যে যদি ডিফেন্স লাইন আমি তুলনা করি, আমার মতে কোথাও যেন পর্তুগালের ডিফেন্সটা অনেকটা বেশি স্ট্রং লাগছে। তো এবার দেখা যাক। দেখো, এটা বিশ্বকাপ, এটা কোনো আমাদের এই আতিপাতি খেলা নয় বা একটু উন্নত ISL নয়, এটা কিন্তু বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ। এখানে অনেক কিছুই ঘটবে, অনেক নতুন প্লেয়ারের উত্থানও এই বিশ্বকাপ থেকে আমরা দেখতে চলেছি। তো যাই হোক, আমি আগেও বললাম, এখনও বলছি, আমি চাইছি যে যদি রোনাল্ডো এই বছর ট্রফিটা পায়, বিশ্বকাপটা পায়, অ্যাটলিস্ট আমি খুশি হব। যে এর পরের বছর তো সে আর খেলতে পারবে না, অলরেডি বয়স 41 বছর হয়ে গেল। তো এর পরে যদি খেলতে চায় 45 বছর, সেটা আর সম্ভব নয়। তো শরীরও একটা ব্যাপার।
তো যদি এই বছর জিততে পারে আমি খুশি হব। আর আগেও বললাম, এখনো বলছি, তোমরা যারা পর্তুগাল লাভার আছো বা যারা চাইছো এই বছর যে রোনাল্ডোর হাতে অ্যাটলিস্ট 1 বছর বা এই শেষ বছরের জন্য বিশ্বকাপটা দেখতে, একটু কমেন্টে জানিও। আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আপডেট বলাটা ভুল, আলোচনার মতো করে ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবং এরপরে আরও ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে একটু কমেন্টে জানিও। যে কোনো দেশকে নিয়ে যদি চাও, যে ব্রাজিল কি আর্জেন্টিনা, চেষ্টা করব ভিডিও বানানোর। এবং এর পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।